বর্ষাকাল মানেই বাজারে কিন্তু ইলিশ মাছ ওঠা শুরু করে দিয়েছে। আর আজকে আমি বানাবো একদম অথেন্টিক ইলিশ পোলাওয়ের রেসিপি। খুবই কম তেল মশলায় তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্না করে ভরিভর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ইলিশ পোলাও বানানোর জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখানে ডাগা আর পেটি সহ ইলিশ মাছ আছে। হাফ চা চামচ লবণ দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে লবণ মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাছে আমি হলুদের ব্যবহার করব না। আর লবণ মাখিয়ে মাছটাকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। এরপর এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। আপনারা যে কোনো চালে এটা বানাতে পারেন, তবে গোবিন্দভোগ চালেই কিন্তু বেশি ভালো হয়। এরপর পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ধুয়ে নেব। আর আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণে জলটা একটু পরিষ্কার আসে। তবে গোবিন্দভোগ চাল কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না। চালটাকে ভিজিয়ে রেখে দেবো মোটামুটি 15 মিনিট মতো। ততক্ষণে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এখানে মোটামুটি 6 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা করার সময় গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে করতে হয় আর একটু বেশি সময় লাগে। 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। অনবরত নেড়ে যেতে হবে, নাহলে তলার দিকটায় কালার এসে যাবে আর ওপরের দিকটা হালকা থেকে যাবে। তো এরকমভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। যখন এরকম কালার আসবে তখন তেল ছেঁকে তুলে নেব, নাহলে কিন্তু বেশি কালো হয়ে গেলে তেতো হয়ে যাবে। তারপর যে তেল আছে তাতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একদম মিহি করে পেস্ট করে। আর তার সাথে দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণে টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। এরপর পেঁয়াজ আর টক দইটাকে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। যখন তেলটা ভাজতে শুরু করে দেবে তখন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। আর জিরে আর ধনেটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে মশলার ব্যবহার কিন্তু এখানে করা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি এখানে লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। আর ঝালটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন। আপনারা যদি ঝাল বেশি খান তবে এখানে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে জল। আর তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আর ঢাকনা খুলে একটু মাছগুলোকে উল্টে দিতে, যাতে দুপাশেই ভালোভাবে রান্না হয় আর মশলার স্বাদটাও দুপাশে ভালোভাবে ঢুকে যায়। এরপর সমস্ত মাছগুলো এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। আবারও রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মতো। এ পর্যায়ে আমি মোটামুটি 7 মিনিট মতো রান্না করেছিলাম। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই সময় কিন্তু মাছ একদম প্রপারভাবে কুক হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এতে পেঁয়াজ বেরেস্তার একটা ফ্লেভার মাছের মধ্যে আসবে। আর তারপর আবারও হালকা হাতে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর চেরা কাঁচা লঙ্কা কিন্তু আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝেই ব্যবহার করবেন। আমি 4টে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে আবারও 3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। তেলটা দেখুন ভেসে উঠেছে। এরপর মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব কড়াইয়ের থেকে। আর ঝোলটা বা গ্রেভিটাকে সম্পূর্ণ আলাদা করে নেব। এই পেঁয়াজ বেরেস্তার স্বাদ কিন্তু এই রান্নায় একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসবে। এরপর এরকমভাবে আমি সমস্ত মাছগুলো একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আর এই যে গ্রেভিটা, এটাকেও কিন্তু একটা আলাদা পাত্রে নিয়ে নেব। নিয়ে তারপর কড়াইটা খালি করে নিয়েছি। চাইলে আপনারা কড়াইটা ধুয়ে নিতে পারেন, তবে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি আমার। 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। তেলটা কম হয়ে যাচ্ছিলো, তাই মাছের গ্রেভিতে যে তেলটা ভেসে উঠেছিল সেই তেলটাই এখানে অ্যাড করে দিলাম, নাহলে তেল কিন্তু অতিরিক্ত হয়ে যেত। আর এই তেলটা দেওয়ার জন্য কিন্তু রান্নায় একটা ইলিশ মাছের ফ্লেভার আসবে, কারণ এই তেলটাতেও একটা ইলিশ মাছের ফ্লেভার আছে। 2-3 মিনিট মতো একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তবে বেরেস্তার মতো না, একটু লাল লাল করে ভেজেছি। তারপর চালটাকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ আদা বাটা। এরপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভিজিয়ে রাখার পর 15 মিনিট হয়ে গেলে কিন্তু চালটাকে আমি ঝাঁঝির সাহায্যে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম।
ওই যে ইলিশ মাছের গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম খটখটা হওয়া পর্যন্ত। এই যে গ্রেভিটা এটা দেওয়ার জন্য এই পোলাওয়ের স্বাদ অসম্ভব সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 4 কাপ জল, 2 কাপ চাল নিয়েছিলাম তাই 4 কাপ জল দিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়েছি, আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি। যখন সমস্ত কিছু এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট মতো। তো এই ক্লিপটা আমার বাদ চলে গেছে ভিডিও করার সময়, তো আপনারা অবশ্যই ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেবেন। 5 মিনিট পর দেখুন চালটা পুরোপুরি ফুলে উঠেছে, তখন এখানে কিছুটা ভাত আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়ে তার বাকি ভাতটার ওপর এরকমভাবে মাছগুলো সাজিয়ে দিচ্ছি, আর মাছের সাথে যে গ্রেভিটা উঠেছিল সেটাও এর ওপর ছড়িয়ে দিলাম, দিয়ে যে ভাতটা প্রথমে তুলে রেখেছিলাম সেটা দিয়ে লেয়ার করে নিলাম, নিয়ে পুরো মাছটাকে ঢেকে দিচ্ছি। ঠিক এরকমভাবে লেয়ার করে দমে বসাতে হবে। তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা যেটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে নেব 5 মিনিট মতো। আর 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছি, তাতেই কিন্তু আমাদের পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এরপর অবশ্যই ইলিশ পোলাও সার্ভ করার সময় আগে মাছগুলোকে আলাদা করে নেবেন, যেহেতু ইলিশ মাছ একদম নরম হয়, নাহলে পোলাও সার্ভ করার সময় মাছগুলো ঘেটে যাবে। তো আমি মাছগুলোকে আলাদা করে নিয়ে আপনাদের পোলাওটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। আর ফ্লেভারটা তো আপনারা মুখে বললে বুঝতে পারবেন না, সেটা না বানালে একদমই বুঝতে পারবেন না। অবশ্যই একবার এরকম খুব কম মশলায় ইলিশ পোলাও বানিয়ে দেখবেন। ইলিশ মাছের ঝোল ঝাল তো অনেক খেয়েছেন, এর স্বাদও আপনাদের মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। আমি গত বছর রেসিপিটা প্রথম ট্রাই করেছিলাম, এতটাই ভালো লেগেছিল যে ভিডিওটা বানানো হয়নি বলে আক্ষেপ করছিলাম, তাই এবছরে বাড়িতে ইলিশ মাছ আসার সাথে সাথেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলাম। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।